সামনেই আসতে চলেছে বাঙালির প্রাণের কবিগুরুর জন্মদিন, আর সেই উপলক্ষে প্রজ্ঞা সুন্দরী দেবীর আমিষ ও নিরামিষ আহার বইটি থেকে বানিয়ে নিচ্ছি বাদামি মাটন রেসিপিটি। ভীষণই ভালো হয় খেতে, যেটি বলার কোনো অপেক্ষা রাখে না। তাই চলো রেসিপিটি দেখে নিই। আর তার আগে কিচেন টিপসের সবাইকে স্বাগত। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ভিডিও লাইক করে পাশে থেকো। এখানে আমি 500 গ্রাম মাটন নিয়েছি, তার মধ্যে একটা লেবুর রস দিয়ে দিলাম, আর সাথে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা, যেটাকে আমি থেতো করে রেখেছিলাম সেটা। এখানে ভালো করে দই ফেটিয়ে রেখেছি 2 টেবিল চামচ, এটা ঘরে পাতা টক দই। আদা 1 ইঞ্চি ছিল, আর 6-7 কোয়া রসুনের ছিল, 4টে কাঁচা লঙ্কা, সব মিলে ভালো করে আমি থেতো করে নিয়েছিলাম হামানদিস্তায়। তোমরা চাইলে শিলে বেটেও নিতে পারো। ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম 2 ঘন্টার জন্য। অপরদিকে দেখো বেশ কিছু বাদাম আমি ভিজিয়ে রেখেছি, এখানে কাঠবাদাম ইউজ করছি। আর 2টো বড় সাইজের পেঁয়াজ আমি এখানে স্লাইস করে কেটে রেখেছি, যেমনটি বইতে বলা ছিল। সেইভাবে আমি একটা প্যান গরম করে শুকনো খোলায় বাদামগুলো একটু হালকা বাদামি করে ভেজে নিলাম। এর থেকে বাদামের সুন্দর ফ্লেভার খুব ভালো বেরোতে শুরু করে। এখানে আমি ঘিতে রান্নাটি করছি, কেননা বইতে সেটি লেখা ছিল। ঘিয়ের পরিমাণ খুব বেশি কিন্তু দিইনি, দেখতেই পাচ্ছ 2 টেবিল চামচের মতো। এর মধ্যে পেঁয়াজগুলো আমি মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নেব। আর পেঁয়াজের রঙটি বেশ বাদামি হবে। বাদামি মাটন বলে কথা। বইটিতে প্রচুর রকমের সুন্দর সুন্দর রান্না রয়েছে। এর আগে আমি পাঠার বাংলা রেসিপি বানিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ারও করেছিলাম। আজকে এই রেসিপিটি শেয়ার করছি। দেখো বাদামি কালার হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেম অফ করে আমি বেশিরভাগ পেঁয়াজটি একটা মিক্সার গ্রাইন্ডারে তুলে নিচ্ছি, আর সেটাকে ঠান্ডা করে নেব। এখানে অর্ধেক ভাজা পেঁয়াজ দেখো রেখে দিলাম, আর তার সাথেই আমি মিশিয়ে দিচ্ছি ওই যে ম্যারিনেট করে রাখা মাটনটা, সেটা। এই ম্যারিনেট করে রাখাটা কিন্তু বেশ দরকার। মোটামুটি 2 ঘন্টার জন্য যদি ম্যারিনেট করতে পারো, বা ওভারনাইটও কেউ করে রাখতে চাইলে অবশ্যই করে রাখতে পারো। ঠাকুরবাড়ির এই রান্নার বইটিতে অসম্ভব সুন্দর সুন্দর রেসিপি রয়েছে, যার মধ্যে এটি কিন্তু আমার অন্যতম পছন্দের। তাই জন্য ভাবলাম এই সময় তোমাদের সাথে এটা শেয়ার করি। ভালো করে নাড়াচাড়া করে সব উপকরণগুলো একবার আমি মিক্স করে দিচ্ছি একটা হাতার সাহায্যে। এইবার এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব। হলুদের গুঁড়ো দিচ্ছি, এখানে আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, তবে বইতে কিন্তু লাল লঙ্কা বাটা দেওয়ার কথা রয়েছে। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো। ব্যাস, আর কিছু দেওয়ার দরকার নেই। মশলার পরিমাণও দেখলে তো খুব বেশি কিন্তু নয়, মোটামুটি ওই 1 চামচ করে, আর চামচের সাইজটাও ছোট। আর স্বাদ অনুসারে লবণ মিশিয়ে দিলাম। সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি মাটনের সাথে, আর একটু কষিয়ে নিতে হবে। বাঙালি যে কোনো রেসিপির মধ্যে মাটন রেসিপিতে কষানোটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট, তাই ভালো করে কষিয়ে নেওয়াটা বেশ জরুরি। এখানে আমি ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি। হাই ফ্লেমে এতক্ষণ রান্নাটি করলাম। এবার আঁচটি মিডিয়াম করে ঢেকে 10 মিনিটের জন্য কষতে দিলাম। এখানে দেখো ভাজা পেঁয়াজটা ঠান্ডা হয়ে গেছে, ওর মধ্যে ওই ভাজা বাদামটা দিয়ে দিলাম, আর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। বাদামটা কিন্তু বেশি ভাজিনি, দেখেছো তো, হালকা বাদামি হয়েছে। সামান্য জল দিয়ে এটাকে পেস্ট করে নিলাম। এইবার অপর দিকে 10 মিনিট পর দেখো ঢাকনাটা খুলে বেশ ভালো মতো কষানো হয়ে গেছে। তেলটা কতটা ছেড়ে এসেছে দেখতে পাচ্ছ। ঘি কিন্তু ওইটুকুই আমি দিয়েছিলাম, আর দই থেকে বেশ কিছুটা তেল ছেড়েছে, আর মাংসের নিজের যে চর্বি রয়েছে সেখান থেকেও। এইবার আমি দিয়ে দিলাম ওই যে বাদামটা আর পেঁয়াজটা যেটা বেটে রেখেছিলাম সেইটা। এখান থেকে কিন্তু বাদামি রং আর বাদামি গন্ধ আসবে। এইবার দেখো এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। যেহেতু এটা প্রজ্ঞা সুন্দরী দেবীর রান্না বা ঠাকুরবাড়ির রান্না, তাই এখানে যেরকম করা হয়েছে আমি চেষ্টা করেছি সেটি তোমাদের সাথে শেয়ার করার। এবার কেউ যদি পছন্দ না করো তাহলে দিও না, সেটা তোমাদের ব্যাপার। ভালো করে মিশিয়ে দিলাম আরও একবার। এটাকে আমি প্রেসার কুকারে রান্না করার কথা নেই, ডেকচিতেই রান্না করার কথা রয়েছে, তাই আমি এখানেই এভাবেই করছি। তোমাদের হাতে সময় কম থাকলে তোমরা অবশ্যই প্রেসার কুকারে করে নিতে পারো। ওই মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম, আর এটি হচ্ছে 4 টুকরো আলু দিলাম, যেটি আমার পছন্দের, তাই জন্য বইতে কিন্তু এর কথা বলা নেই। এটি আমার নিজের ব্যাপার। পাঁঠার মাংস বা খাসির মাংস আলু ছাড়া ভাবতে পারি না, তাই
ঢেকে এটাকে 8 ঘন্টা থেকে 45 মিনিটের জন্য ভালো করে দম দিয়ে এটাকে সেদ্ধ করে নিলে একদম কম আছে। দেখো অসম্ভব সুন্দর গন্ধ বেরোচ্ছে, কি বলবো। আর কতটা ভালো সেদ্ধ হয়েছে দেখতেই পাচ্ছ, শুরুতেও দেখিয়ে দিয়েছিলাম। ভাত, রুটি, পরোটা, পোলাও সবের সাথে এটা অসম্ভব ভালো লাগে। একবার অবশ্যই বাদামি মটন চেষ্টা করে দেখো, ভালো লাগবে আশা করি।